হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে আল্লাহ তাআলা রুবুবিয়্যাত, আল্লাহ তাআলা উলুহিয়্যাত, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয় এই সম্পর্কে সন্তানকে জ্ঞান দিচ্ছেন। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله الله أكبر لقمان হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করতে গিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কি করবে না? জোরে বলো না, কি করবে না? ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, উনি ব্যবহার করেছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মস্ত বড় অপরাধ। নিশ্চয় শিরক মস্ত বড় অপরাধ। বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের একটা অর্থ হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। কি করা? জোরে বলেন না, কি করা? আল্লাহর সাথে জুলুম করা। কিভাবে? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আমি কোরআনকে কোরআন দ্বারা তাফসীর করছি। আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে জবাব দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আছে নাকি? ও বাবা, আছে নাকি? আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে জবাব দিচ্ছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা রে, অন্তরে কান লাগায়া শুনে নাও, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। মাওলানা সাহেব আসো, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। কি করো? তাহলে ইবাদত হবে কার জন্য? ও বাবা বলেন না, কার জন্য? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? আল্লাহর কথা শুনতে, আল্লাহর উলুহিয়াতের কথা শুনতে, আল্লাহর রুবুবিয়্যাতের কথা শুনতে, আল্লাহর একত্ববাদের কথা শুনতে কি ভালো লাগে না? বলেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আর ইবাদত হবে কার জন্য? মিশকাতুল মাসবির মধ্যে ইমাম খতিব তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উ'বুদুর রহমান, রে দুনিয়ার উম্মতারা, উ'বুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো। আল্লাহ কোরআনে বলে আমার ইবাদত করো, রাসূল আমার হাদিসে মুবারকের মধ্যে বলছে, উ'বুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো। ইমাম খতিব তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসবির মধ্যে এনেছেন। মারহাবা বলে। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানায়ো না, আল্লাহর সমকক্ষ কাউকে করো না। তাহলে বলেন, আল্লাহর সমকক্ষ কি করা যাবে? যে ব্যক্তি আল্লাহর সমকক্ষ করবে সে কি হয়ে যাবে? আপনারা ফতোয়া দেন, বলেন না, কি হয়ে যাবে? সে কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? জোরে বলেন। আল্লাহ শিরকের একটা অর্থ হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের একটা অর্থ হচ্ছে কি? জুলুম করা। সিজদা পাওয়ার মালিক কে? জোরে বলেন, কে? ও বাবা, অনেকে কিছু কিছু মাজারের মধ্যে রয়েছে, কেউ সিজদা দেয়, আছে না নাই? এটা কি জায়েজ না না জায়েজ? না জায়েজ কাজ না। সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? জোরে বলেন, কে? একটা হাদিস শুনে আমি আমার তাফসীরে প্রবেশ করছি। হাদিসের মূল ইবারত এসেছে এইভাবে, জাআ আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি ব্যক্তি নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসলামতু আরিনি শাইআন ইদ নাদা বিহি ইয়াকিনা, ও রহমতের নবীজি, আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাকে এমন কিছু আলামত দেখায়া দেন যে আলামত দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে। নবী ডেকে বলে, তুমি কি দেখতে চাও? প্রশ্নকারী সাহাবী বলে, নবী গো, ওই যে মোটা তাজা গাছ দেখা যায়, ওই গাছকে আপনি আহ্বান করেন, সেজন্য আপনার ডাকে সাড়া দিয়ে আপনার কদমের কিনারায় চলে আসে। নবী বলে, ও সাহাবী, তুমি গাছের কাছে চলে যাও, ফাকুল্লু ইন্নী আকরাউকা সালাম, আর কি বলো, গাছ রহমতের নবী তোমাকে সালাম জানিয়েছে।
সাহাবী গাছের কাছে চলে গেল আর গিয়ে বলে, ও গাছ, নবীজি তোমাকে সালাম জানিয়েছে, নবীজির সালামের জবাব দাও। আর হুজুর তোমাকে ডেকেছে, হুজুরের ডাকে সাড়া দাও। এই কথা বলার সাথে সাথে মোটা তাজা গাছ নিচ থেকে শিকড়গুলো উঠে গেল, এত বড় গাছ ডালপালাগুলো নিচে নেমে গেল। একটা মানুষ যেভাবে হাঁটে, মোটা তাজা গাছ হেঁটে হেঁটে নবীর কাছে চলে আসলো। আল্লাহু আকবার। নবী বলে, ও গাছ, মা তা সাধু, তুমি কি সাক্ষ্য দাও? মা তা সাধু, তুমি কি সাক্ষ্য দাও? গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তাহলে একটা মোটা তাজা গাছ আল্লাহর উলুহিয়াতের কি দেয়? কথা বলে না। একজন মোটা তাজা গাছ আল্লাহর উলুহিয়াতের, আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, আল্লাহ উলুহিয়াতের সাক্ষ্য দেয়, মারহাবা করে। আবার ওই মোটা তাজা গাছ আবার সাক্ষ্য দেয় আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মোটা তাজা গাছ আল্লাহর উলুহিয়াতের সাক্ষ্য দেয় এবং নবীজির রাসালাতের সাক্ষ্য দেয়, মারহাবা করে। এই কথা বলার পর সাহাবীর অন্তরে কম্পন শুরু হয়ে গেল, সাহাবীর অন্তরে কম্পন শুরু হয়ে গেল। সাহাবী বলে, নবী গো, আমি আর কিছু দেখতে চাই না, আর কিছু শুনতে চাই না। যেই জিনিস আমি দেখেছি কিয়ামত পর্যন্ত আমার ঈমান কিয়ামত পর্যন্ত স্থির থাকবে, ঈমানের নড়বড় হবে না। আল্লাহু আকবার। নবী বলে, সাহাবী রে, গাছকে বলো তুমি তার জায়গায় চলে যেতে। গাছ আবার আগের মতো মানুষের মতো হেঁটে হেঁটে তার জায়গায় চলে গেল। সাহাবীটাকে বলে, নবী গো, নবীজি আমার অনুমতি দেন। এই দৃশ্য দেখার পর সাহাবী বলে, নবী গো, আমাকে অনুমতি দেন, আপনার মাথা মোবারকে একটি চুমু খাবো। মারহাবা। নবী গো, যদি অনুমতি দেন, আপনার কদম মোবারকে দুটি চুমু খাবো। আমার নবী অনুমতি দিয়ে দিলেন। সাহাবী আমার নবীর মাথা মোবারকে চুমু খেলেন, কদম মোবারকে চুমু খেলেন, মারহাবা করে। ইমাম হাকিম নিসাপুরী রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডের হাদিস, ইমাম হাকিম নিসাপুরী মুস্তাদরাক আলা সহিহাইন কিতাব সাক্ষী দেয়। সাহাবী বলে, নবী গো, যদি অনুমতি দেন, আপনাকে একটি সিজদা দিব। কি দিব? জোরে বলেন, কি দিব? ইমাম হাকিম নিসাপুরী মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ড সাক্ষী দেয়। আমার নবী ডেকে বলে, সাহাবী রে, আল্লাহ তাআলার পরে, আল্লাহ তাআলার পরে, আল্লাহ তাআলার পরে পৃথিবীতে কাউকে যদি সিজদা দেওয়ার বিধান পাওয়া যেত রে, আমি নবী বলে যেতাম, ও পৃথিবীর রমণীরা, ও পৃথিবীর স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা দাও। তাহলে নবী সিজদার অনুমতি দিলেন না। নবী কি এই হাদিস থেকে আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য পাওয়া যায়। একই হাদিস থেকে নবী রাসালাতের সাক্ষ্য পাওয়া যায়। লোকমান হাকিম আলাইহিস সালাম বলেছেন, ও আমার আদরের টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মস্ত বড় জুলুম বা অন্যায়, বড় গুনাহ। এজন্য শিরক করা যাবে না। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা বিশেষ করে নিজের সন্তানগুলোকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করব, যেন তারা দেশ গড়ার লক্ষ্যে তারা কাজে লাগে। দেশ গড়ার লক্ষ্যে তারা কি কাজে লাগে।